দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টর্চ লাইটের চার্জার পিন রিপেয়ার করতে হয়। দেখতে পাচ্ছেন আমার হাতে টর্চ লাইটটি, এটির চার্জার পিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আমি এটি এখন স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেলবো, ভিতরে দেখব কি অবস্থা আছে বোর্ডটি। তো আমি দেখতে পাচ্ছেন খুলে ফেলতেছি। তো আপনারা অবশ্যই অল ইলেকট্রনিক্স BD10 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার ইলেকট্রনিক্সের কাজ শিখতে। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রুগুলো খোলা শেষ হয়ে গেল। এখন আমি লাইটটি খুলে দিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন আমি লাইটটিকে খুলে ফেললাম। ভিতরে ব্যাটারিটি এবং যে সার্কিট বোর্ডটি রয়েছে সেটি বের হয়ে গেছে। তো এটির মূল সমস্যা হচ্ছে চার্জার পিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আমরা খুলে ফেললাম। তো এখন আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন যেখানে চার্জার পিনটি ছিল সেখানকার প্রিন্টগুলা সম্পূর্ণ উকড়ে নষ্ট হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। সেখানে আর চার্জার পিন সম্ভবত বসবে না, বসলেও সেটি টিকবে না। দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। দেখুন, যে প্রিন্টগুলো ছিল সেগুলো উকড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেখানে কোনোভাবে এর চার্জার পিন বসানো সম্ভব না। তো এই লাইটটি আমরা খুব সহজেই রিপেয়ার করব। তো এই জন্য আমরা এই ধরনের একটি পিন নেব, যেগুলা বাজারে মাত্র 1 টাকা নিবে আপনাদের কাছ থেকে, 1 থেকে 2 টাকা। তো এই চার্জার পিনটি দিয়ে আমরা লাইটটি সম্পূর্ণ ওকে করব। তো এই জন্য আমাদের 2টি তার লাগবে, লাল কালো। তো দেখতে পাচ্ছেন আমি 2টি তার নিলাম, একটি লাল এবং আরেকটি নীল। লাল কালো নিতে পারেন, আমার কাছে কালো তারটি নাই, সেজন্য আমি লাল ও নীল নিয়েছি। আমি তার 2টির মাথায় একটি রজন ও আং ভরিয়ে নিতেছি, যাতে খুব সহজে কানেকশন দিতে পারি। দেখতে পাচ্ছেন আমি তার 2টি প্রায় লাগিয়ে ফেললাম চার্জার পিনটিতে। দেখুন, লাগিয়ে দিয়েছি। যেহেতু আমার বোর্ডটিতে প্রিন্ট বসবে না, সেহেতু আমি একটি এক্সটার্নাল পিন তৈরি করলাম, যাতে লাইটটিতে চার্জ দেওয়া যায়। সেজন্য এবার আমি পিনটি চেক করে দেখব। এজন্য আমি একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়েছি, আপনারা ডিজিটালও নিতে পারেন, কোনো সমস্যা নেই। DC 10 ভোল্টে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি চার্জারের লাইনটি দিয়ে মাপবো, দেখি ভোল্টেজটি আসে কি না। তো দেখতে পাচ্ছেন আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দিলাম। দেখুন, আমার মিটারের কার্ডটা কিন্তু 4 ভোল্টের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ আমার পিনটি সম্পূর্ণ ওকে রয়েছে। এখন আমরা পিনটি সেই লাইটের যে বোর্ডটি রয়েছে সেটিতে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন যেহেতু এখানে প্রিন্টগুলো উকড়ে নষ্ট হয়ে গেছে, তো আমরা -30 যে লাইটের যে কোনো একটি নেগেটিভ কানেকশন দিব। আর প্লাসটি তো আমাদের যেখানে পিনটি ছিল প্লাস কানেকশন, যেখান থেকে নষ্ট হয়ে গেছে, যেখানে প্লাস কানেকশনের প্রিন্ট রয়েছে সেখানেই লাগিয়ে দেব। তো আমি মাইনাসটি বডিতে বা নেগেটিভ লাগিয়ে দিলাম। এখন আমি প্লাসটি লাগিয়ে দেব। এজন্য আমি প্লাস লাইনটি খুঁজে বের করব। দেখুন, প্লাস লাইনটি কিন্তু একটি কালো ডায়োড রয়েছে, সেটিতে সরাসরি এসেছে। তো আমি ডায়োডের যে প্রান্তে ইন হয়েছিল সেখানেই লাল তারটি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি তাতাল দিয়ে লাগিয়ে দিতেছি, আমার লাগানো কমপ্লিট প্রায়। তো দেখুন, খুব সহজেই আমি একটি এক্সটার্নাল লাইন তৈরি করে লাগিয়ে দিলাম। যেহেতু আমাদের প্রিন্ট এখানে বসবে না, নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ উকড়ে গেছে প্রিন্টগুলা। তো এখন আমি লাইটটিতে লাইন দিয়ে দেখব যে আমার লাইটটিতে চার্জ হয় কি না। সেজন্য আমি আবারও চার্জার থেকে লাইন সংযোগ দিব। দেখতে পাচ্ছেন যে পিনটি লাগিয়ে দিলাম সেখানে। তো দেখুন, আমার লাইটটি কিন্তু ভালোভাবেই চার্জ হচ্ছে। দেখুন, LED বাল্বগুলো জ্বলতেছে। তো আপনারা যারা এই কাজগুলো করেন, যদি প্রিন্ট এভাবে নষ্ট হয়ে যায় তাহলে এভাবেই ঠিক করতে পারবেন। দেখুন, আমি লাইটটি সেট করে দেওয়ার পর আবারও লাগিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন।